হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, একজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার আমল কিয়ামতের ময়দানে দেখব? রাসূল কয়, হ্যাঁ দেখবা। আল্লাহ নবী বললেন, তুমি তোমার আমল দেখবা? সাহাবা বলেন, হুজুর আমি কি আমার ছোট্ট ছোট্ট গুনাহগুলি দেখব? রাসূল বলেন, হ্যাঁ দেখবা। সাহাবা বলেন, হুজুর আমি কি আমার বড় বড় সওয়াবগুলো দেখব? আল্লাহ নবী বললেন, দেখবা। এই হাদিস হচ্ছে শানে নজুল থেকে বললাম। আমার কলেজার ভাইয়েরা, আপনি যেই বংশের লোকই হন না কেন, যে অবস্থানের লোকই হন না কেন, আলেম হন, নেতা হন, বক্তা হন, এমন একদিন আসবে প্রত্যেকটা মানুষ তার কৃতকর্ম কি করেছেন সবগুলোর ব্যাপারে জমিন সাক্ষী দিবে। এটা কার কথা? বউকে ফাঁকি দেওয়া যায়, বন্ধু বান্ধবকে ফাঁকি দেওয়া যায়, ব্যবসায়িক পার্টনারকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ফাঁকি দেওয়া যায় না কারে? আর আল্লাহর একজন চিরস্থায়ী সাক্ষী আমাদের জন্য মৃত্যু পর্যন্ত রাখছে এই জমিন। কি কথা বলেন? কি আমি রাতের বেলা কোথায় যাই, দিনের বেলা কোথায় যাই, কি করি না করি, আল্লাহর জমিন আমার কৃতকর্মের সাক্ষী আছে না? তো সূরাতুল জিলজাল হচ্ছে এমন একটি সূরা, এই সূরাতে 5টা শিক্ষা আছে। বলেন কয়টা? এই 5টা আলোচনা করে আমরা মুনাজাত দেব ইনশাআল্লাহ। আসেন আগে তেলাওয়াত করি, তারপর আলোচনা করব। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কথাগুলো কার? সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? 100%। সূরার নাম সূরাতুল জিলজাল, যার বাংলা শব্দের অর্থ হলো ভূকম্পন বা ভূমিকম্প। ভূমিকম্প বললে আমরা বুঝি, কথা ঠিক না? এই সূরাটিতে আয়াত সংখ্যা 8, রুকু সংখ্যা 1। সূরাটা নাযিল হয়েছে মদিনায়। মদিনার বিভিন্ন গোত্রের নেতারা মনে করতেন, আমরা আমাদের জমিনের উপরে যা যা করি, গোপনে যেটা করি, এটা ক্রাউন করার ক্ষমতা আল্লাহ নাই। নাউজুবিল্লাহ ভাই, যে কিন্তু আল্লাহর এটা ক্রাউন করার ক্ষমতা আছে নাকি নাই? আছে। ভূমিকম্পের ব্যাপারে আমাদের দেশে কুসংস্কার আছে। আগের দিনের মুরব্বী নারীরা ভূমিকম্পের ফতুয়া দিত যে পৃথিবীটাকে আল্লাহ পাক বানাইয়া গরুর শিংয়ের উপরে রেখে দিছে। গরুর শিং থাকে কয়টা? তো তাদের আকীদা হলো এটা ক্লান্ত হয়ে যায়, তখন এই পৃথিবীকে এক শিং থেকে আরেক শিংয়ে স্থানান্তর করে, তখন নাকি ভূমিকম্প হয়। আর ভূমিকম্পের ব্যাপারে বিজ্ঞানীদের থিওরি হলো, আমাদের পৃথিবীর মাটির ভেতরের অংশে আছে আগুন, আছে নি? গ্যাস, বিভিন্ন ধাতব বস্তু সেখানে আছে। অথবা আমাদের পৃথিবীতে অনেকগুলা প্লেটের উপরে পৃথিবীটা ভরে উঠেছে। প্লেটগুলো একটার সাথে আরেকটা যখন হালকা ধাক্কা খায়, তখন কি হয়? ভূমিকম্প হয়।
ভূমিকম্প হয়, এটা তো সত্য নাকি? হয়। আমি এই জায়গাটাতে ঘুরায় গাড়ায় কথাটা লম্বা করতে চাই না। তো ভূমিকম্পের নামে আল্লাহ পাক একটা সূরা দিলেন। সূরাটা নাযিল হয়েছে মদিনায়। কোথায় নাযিল হয়েছে? আচ্ছা দেখেন আল্লাহ এই সূরাটাতে কি বলতেছে। আল্লাহ পাক বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড রূপে ভূমিকম্প হবে এই জমিনে। খেয়াল করেন, যখন জমিনে কি হবে? প্রচন্ড রকম ভূমিকম্প হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আখরাজা এই সিগা এখানে বোঝানো হয়েছে অন্য কেউ জমিন থেকে তার ভিতরে সবকিছু বের করবে না, সে নিজেই কি করে দিবে? বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু, জমিন নিজেই বের করে দিবে আসকালাহা, তার পেটের ভিতরে যে বোঝা আছে, স্বর্ণ অলংকার রূপা যা কিছু আছে, জমিন সেগুলোকে ভূমিকম্প আসলে পরে ভূমি করে বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন প্রতিটা মানুষ বলতে থাকবে চিৎকার করে, মা লাহা, কি হয়ে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন জমিন যত অপকর্মের সাক্ষী সে আছে, সমস্ত সাক্ষী সবকিছু আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ জমিনকে এই জন্যই আগে নিযুক্ত করে রেখেছেন কে? ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ তার কৃতকর্মগুলোকে নিজের চোখে দেখতে পাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ করেছিল সেটার বদলাও সে পাবে। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ গুনাহ করেছিল সেটার শাস্তিও তাকে পাওয়া লাগবে। এই কথাগুলা এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। একটু খেয়াল করে দেখেন, এই পৃথিবীকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তিনি একদিন এটাকে ধ্বংস করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলেন ইজা সামাউ ফাতারাত, যখন আকাশটা ভেঙে পড়ে যাবে, খসে পড়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো যেভাবে সাজানো আছে খসে 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 ছিটকে পড়ে যাবে। সমুদ্রে আগুন জ্বলে যাবে, কবরের দরজাগুলো খুলে যাবে। কবর দেশে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে উঠা লাগবে, একজনও লুকায় থাকার কোনো সুযোগ নাই। দুনিয়াতে যখন নির্বাচনে দাঁড়ায়, নমিনেশন সাবমিট করার সময় বিরাট বড় মিছিল নিয়ে যায়, যায় কি যায় না? দলের পক্ষ থেকে 3 জন দাঁড়াইতে চাইছে। আমার কলেজের এরা শু ডাউন করে দেখায়, আমার দলের কর্মী অনেক বেশি, একা একা যায় না। কথাগুলো সত্য না মিথ্যা? কত জোরে বলে। কিন্তু আল্লাহ পাক বলেন লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমার সামনে দল নিয়া মিছিল নিয়ে আসা যাবে না, আমার সামনে তোকে একা একা দাঁড়াতে হবে। আমার সামনে যখন দাঁড়াবি সাহায্যকারী কাউকে পাওয়া যাবে না। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আমি একজন একজন করে গণনা করে রাখছি। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন কয়জন কয়জন গণনা করে রাখছে? একজন একজন করে গণনা করে রাখছি। আর আমার কাছে যখন আসবে ফারদান ফারদা, দলে দলে না একা একা? জোরে জোরে, দলে দলে না একা একা? নেতার সাথে কর্মী আসেনি, যাইতে পারবো? পিসাব সেদিন একা নাকি মুরিদ সহকারে? নেতা সেদিন একা নাকি দলবল সহকারে? এই কথাগুলো মোল্লার নাকি আল্লাহ? আল্লাহ পাক বলছে
লাকাদ আহসাহুম ওয়া আদাহুম আদা অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সেদিন আমার সামনে একা একা দাঁড়াবি, দল নিয়ে দাঁড়াতে পারবি না, কর্মী নিয়ে দাঁড়াতে পারবি না। বর্তমানে এমন নেতাও আছে বিভিন্ন পয়সা পাতি দিয়া, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়া, হাজার হাজার গুন্ডা বাহিনী লালন পালন করে জমিনকে গরম করে ফাসাদ সৃষ্টি করে, এমন বেয়াদব নেতাও আছে না? আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের মাঠে আমার সামনে যখন আসবা, একা একা আসতে হবে, দল নিয়ে আসার কোনো সুযোগ আমি দেব না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। আল্লাহ বলেন, রবের সামনে দাঁড়ায়া কথা বলার ক্ষমতা কারো নাই, আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি কথা বলতে পারবেন। আমাদের বাংলাদেশের অনেক মুসলমানরা মনে করে হাসরের মাঠে যাব, রাসূল আমারে দেখলেই সুপারিশ করবে, আমার গালে দাড়ি দেখলে, আমার সুরত দেখলে বোধহয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে সুপারিশ করে জান্নাতে নেবে। কিন্তু সহিহ মুসলিমের হাদিসে আসছে, আল্লাহর নবী নিজেই বলেছেন কিয়ামতের ময়দানে আমি আমার ইচ্ছা মতো সুপারিশ করব না, বরং আল্লাহ দেখায় দিবে কাকে কাকে আমি সুপারিশ করতে পারবো। যারা আমার সুপারিশ পাওয়ার যোগ্য, আল্লাহর হুকুমে আমি তাদেরকে সুপারিশ করব, কিন্তু আমি রাসূলুল্লাহর মন মতো সুপারিশ করার কোনো সুযোগ নাই। জিলাপি খাইয়া মুছে তেল দিলে হবে না। আপনি ভাবতেছেন আপনি নিজেকে আশেকে রাসূল দাবি করতেছেন, আর হাসরের মাঠে আপনাকে সুপারিশ করে রাসূল জান্নাতে নিবে না। আল্লাহ রাসূলের সুপারিশ পেতে হলে কোয়ালিটি অর্জন করা লাগবে, কোয়ালিটি ছাড়া সুপারিশ পাওয়া যাবে না।